জানাবো মাদারীপুরের হাম পরিস্থিতির খবর। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। মাদারীপুরে এখন পর্যন্ত সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ৩৬৫ জন হামে আক্রান্ত হয়ে শিশু মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে ৩ জন গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে। বর্তমানে এখন ভর্তি আছে ৩২ জন। আমরা কথা বলেছিলাম মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কফিল সরকারের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে হামে যে আক্রান্ত হচ্ছে শিশুরা, সেক্ষেত্রে আতঙ্কিত বা ভয়ের কোনো কারণ নেই। কোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাশাপাশি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ছুটে আসতে বলা হয়েছে এবং পর্যাপ্ত যে চিকিৎসা সেটি কিন্তু নিতে বলা হয়েছে। অর্থাৎ এই হামের যে প্রতিরোধের যে টিকা সেটিও কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। যদি কোনো শিশুর হামের টিকা দেওয়ার দরকার পড়ে তাহলে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসতে বলা হয়েছে। পাশাপাশি যে শিশুদের যে তরলজাত খাবার সেটি খাওয়ানোর জন্য কিন্তু পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসক। মাদারীপুর মাদারীপুরের যে জেলার সবচেয়ে বড় হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানে কিন্তু হামের যে আইসোলেশন কর্নার খোলা হয়েছে। অর্থাৎ যে হামে আক্রান্ত যে শিশুরা তারা যাতে তাৎক্ষণিক চিকিৎসা নিতে পারেন সেজন্য কিন্তু একটি ইউনিট খোলা হয়েছে। যে এছাড়া গত ২৪ ঘন্টায় কিন্তু হাসপাতাল থেকে ১৪ জনকে ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে কিন্তু শিশুদের ১৪ জনকে ছুটি দেওয়া হয়েছে এবং গুরুতর এখন পর্যন্ত ৩৬ জনকে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখান থেকে প্রেরণ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় মাদারীপুরে সবশেষ তথ্য অনুযায়ী এক শিশু মারা গেছে এই চলতি মৌসুমে হামে আক্রান্ত হয়ে। এছাড়া বাকিরা মোটামুটি সুস্থ আছে। তো এই ছিল আমার